এক ঢিলে দুই পাখি মারার কথা তো অনেকেই শুনেছেন। এক ঢিলে তিন পাখি মেরেছেন কখনো? আজকে এমন একটা রেসিপি দেখাবো যে এক ঢিলে তিন পাখি মারার মতো। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের ওই রেসিপিটার জন্য প্রথমে আমরা একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর 4-5টা রসুনের কোয়া দিয়েছি আর সামান্য একটু আদা দিয়েছি। তো পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিলাম, দিয়ে খুবই অল্প তেল দেবে, একদম খুবই সামান্য 1 চা চামচ পরিমাণ হবে। দিয়ে তারপর এখানে আমি কিছু মরিচ, 2টা কাঁচা মরিচ, একটু বোম্বাই মরিচ আর 5-6টা দিয়ে দেবো শুকনো মরিচ। এগুলো আমরা কিন্তু এগুলো ভাজবো না, এগুলো ঢাকা দিয়ে একটু জাস্ট নরম করব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তো একটা আমি এখানে কিছু টমেটো দিয়ে দিয়েছি। এখন যে মৌসুমটা এখন তো যে টমেটোগুলো পাওয়া যায় ওই টমেটোগুলো তো ওরকম একটা টকও হয় না আর অত সফটও হতে চায় না। তো আমি কিছু টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, এখান থেকে ফ্রোজেন করা কিছু টমেটো দিলাম, মেবি একটা বড় সাইজের টমেটো হবে এরকম আর কি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। মিনিট 5 ঢেকে দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেব। এখন কিন্তু যে পর্যায়ে এটা হচ্ছে মানে একেবারে গলা গলা সিদ্ধ হয়ে যায়নি, আবার কিন্তু কাঁচা রয়ে যায় না, জাস্ট কাঁচা যে ফ্লেভারটা হয় ওটা চলে গেছে আর কাঁচামরিচ শুকনো মরিচ এই দুটো একটু সফট হয়ে গেছে। এই যে দেখুন রসুনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, আবার একেবারে কাঁচা রয়ে যায় না। এ পর্যায়ে উঠিয়ে ঠান্ডা করে আমরা এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে বাটতে পারেন, সমস্যা নেই। তো এটা আমাদের যে রেসিপিটা হবে এটাকে আমরা চাটনিও বলতে পারি, বা এটা যদি একদম ভাজা ভাজা করে শুকনো করে ফেলে তাহলে এটা আমরা ভাজি ভর্তার মতো খেতে পারবো এরকম আর কি। তো এখন ব্লেন্ড করা হয়ে গেলে প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিব আর ফোড়নে দিব একটু 5 ফোড়ন দেব 1/2 চা চামচের মতো। তো এই চাটনিটাতে খুবই অল্প পরিমাণে তেল লাগে, যার কারণে বেস্ট হেলদি টাইপের। তো চেষ্টা করবেন সরষের তেলে করতে, সরষের তেলে করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। ফোড়নটা একটু ঘ্রাণ ছড়ালেই আমরা এতে যে ব্লেন্ড করে রাখা যে পেঁয়াজ রসুনের মিশ্রণটা এটাতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর যে আমরা এতে অ্যাড করব হলুদের গুঁড়া। তো এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া আছে, এগুলো শুধু কালারের জন্য। স্বাদ মতো লবণ, তারপরে আরেকটু ঝাল অ্যাড করার জন্য এটা মরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স 2টাই দিলাম। আমি অলরেডি কিন্তু মরিচ দিয়েছি, তো এই চাটনিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এই চাটনিটা আপনারা চাইলে এটা আপনারা যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারেন। তো ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো যতটুকু থিকনেস প্রয়োজন ওই থিকনেসে আমি এটাকে রান্না করব। এখন আমি একটু টকটক স্বাদ আনার জন্য এতে আমি লেবুর রস দিয়ে দিব অনেকটা পরিমাণে। তো এটাকে ডাইরেক্ট তেঁতুল দিলেই হতো, বাট আমার কাছে ডাইরেক্ট তেঁতুলটার চেয়ে তেঁতুলের চাটনিটাই বেশি ভালো লাগছিল। তো আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেঁতুলের চাটনি দিয়েছি। তো ডাইরেক্ট তেঁতুল দিলে আপনারা তেঁতুলের সাথে একটু 1 চামচের মতো চিনি দিবেন। তা এটা যেহেতু চাটনি টাইপের তাহলে টক মিষ্টি ঝাল হবে, খেতে অনেক ভালো লাগবে, টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। তো আমার কাছে ছিল তেঁতুলের চাটনি তো এমনিতেই মিষ্টি হয়, তো টক মিষ্টি হয়, তো তেঁতুলের চাটনিটা দিয়েছি। আপনারা কিন্তু ডাইরেক্ট তেঁতুলের মার দিতে পারেন। তো সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার যতটুকু প্রয়োজন ওইটুকু রান্না করে নামিয়ে আমি পরিবেশন করে ফেলবো। তো আমি এখানে কিছু ভাজা করেছিলাম, খাস্তা, ঝাল খাস্তা। তো এই ঝাল খাস্তাটা দিয়ে প্রথমে ট্রাই করলাম, অসাধারণ লাগছিল খেতে। এটা আসলে এরকম একটা চাটনি হয়েছে, এটা আপনি যে কোনো জিনিস দিয়ে সার্ভ করতে পারেন। আমি লালাটা রুটিগুলা এমনিতে খালি খেতে পারি না, তরকারি দিয়ে বেশি একটা ভালো লাগে না, বাট এই চাটনিটা দিয়ে লালাটা রুটিটা খেতে এত ভালো লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভাত দিয়ে তো একদম অস্থির মজা লেগেছিল, কি যে বলবো, এত সুন্দর স্বাদ, এত সুন্দর খেতে, ঘ্রাণটাও অসাধারণ হয়েছিল। অবশ্যই কিন্তু বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেল এবং পেজে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।